জামা শুকাতে কি অসুবিধা হচ্ছে, জামা কাপড় ভেজা থাকছে, দড়ি টানাতে হবে না। আপনারা এখন পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নিতে পারবেন একটি দই বা এই ধরনের আইসক্রিমের বাটির সাহায্যে। চলুন তাহলে বন্ধুরা এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে টিপসগুলি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও প্রত্যেক দিনের কাজটা সহজ হয়ে যাবে, সেই সঙ্গে নিজেদের জন্য কিছুটা সময় পাবেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু ওড়না থাকে, হয়তো একটু ছিঁড়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না। এই ধরনের পুরনো ওড়নাগুলো লম্বা বরাবর এইভাবে দেখুন আমি গুটিয়ে নিচ্ছি। যেরকমভাবে কুচি করে আপনারা কিন্তু চাইলে সেরকমভাবেও গুটিয়ে নিতে পারেন। এইভাবে পুরোটা ওড়না গুটিয়ে নেওয়ার পর এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি গার্ডার। নর্মাল যে গার্ডারগুলো হয় সেই গার্ডার দিয়ে খুব ভালো করে এইভাবে টাইট করে দেখুন আমি বেঁধে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। শীত যখন আসে এই ধরনের পাখাগুলো আমরা কিন্তু আর ব্যবহার করি না, হয়তো ঘরের কোথাও কোনায় রেখে দিই। আর পাখার মধ্যে ধুলো ময়লা পড়ে, এর ফলে কি হয়, পাখাগুলো নোংরা হয়ে যায়। আবার যখন আমরা ব্যবহার করতে যাই পাখাগুলোকে, আমাদের পাখাগুলো খুলে খুব ভালো করে পরিষ্কার করতে লাগে। তাই আমরা যদি পুরনো এই ধরনের ওড়না দিয়েই দেখুন কোনো রকম সেলাই কিংবা কাটিং ছাড়াই ওড়নাগুলোকে কভার হিসাবে ইউজ করতে পারি। ওড়নাটাকে পেছনের দিকে আমি এইভাবে নিয়ে এসে কি করব, নিচের দিক থেকে ভালো করে গুটিয়ে নিয়ে আমাদের টাইট করে গিট দিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি। পুরোটা ওড়নায় কিন্তু আমার এখানে কভার হয়ে গেছে। ধুলো ময়লা ওড়নার ভেতরে ঢোকার কোনো প্রশ্নই আসছে না। সেই সঙ্গে আমাদের যে পাখাটা সেটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। মশা তাড়ানোর জন্য কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মশা মারার এই ধরনের ধূপকাঠিগুলো ধরিয়ে থাকি, কিন্তু এই ধরনের ধূপকাঠির সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না। তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এখানে সেখানে মানে এটাকে ধরিয়ে রাখলে আগুন ধরানোর আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, না হয় কিছুটা জ্বলে নিভে যায়। তাই আমাদের বাড়িতে কম বেশি পেনের এই ধরনের ঢাকনা কিন্তু থাকেই। এখানে দেখুন আমি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, কিছুটা ডবল স্টেপের সেলোটেপ নিয়ে নেব, বা এখানে আপনারা নর্মাল সেলোটেপও কিন্তু নিতে পারেন। পেনের ঢাকনায় এইভাবে আমি সেলোটেপটাকে দেখুন লাগিয়ে নিলাম। এবার কি করব, আমাদের বাড়িতে যে কোনো দেয়ালে এটাকে এইভাবে আমরা ফিক্সড করে দেব। দেখুন এই দেয়ালে আমি পেনের ঢাকনাটাকে ফিক্সড করে দিয়েছি। এবার মশা তাড়ানোর জন্য যখন ধূপকাঠিগুলো জ্বালাবো এখানে সেখানে না দিয়ে এইভাবে পেনের ঢাকনার মধ্যে আমরা দিয়ে দেব, তাহলে পুরোটা জ্বলবে, এমনকি আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই। এই ধরনের কাঁচি কম বেশি বন্ধুরা ব্যবহার করেই থাকি। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিটা থাকে, কাঁচির ধার চলে যায়। আমরা যদি কোনো কিছু কাটতে যাই দেখা যায় দেখুন নর্মাল একটা কাগজও আমরা এই কাঁচি দিয়ে কাটতে পারছি না, এতটাই ধার চলে গেছে। আমরা কি করি, বেকার ভেবে ফেলে দিই, আবার নতুন করে কাঁচি কিনে নিয়ে আসি বন্ধুরা। তাই একটি কাজ করতে পারেন, আপনাদের ফেলতে হবে না। আমাদের বাড়িতে যে নুনের কৌটো রয়েছে, নুনের কৌটোর মধ্যে কাঁচিটাকে ঢোকান। তারপর যেরকমভাবে আমরা কাঁচি দিয়ে কোনো কিছু কাটি সেরকমই আমাদের এখানে কাটতে হবে। ধরুন 10 থেকে 15 মিনিট লাগবে না, 10-15 মিনিটেরও ব্যাপার নয়। আপনারা এইভাবে 5-6 মিনিট কাটতে থাকুন। এই যে নুনটা দানা দানা হওয়ার কারণে দেখবেন নুনটা স্ক্রাবের কাজ করবে, তার ফলে আপনাদের কাঁচির যে ধার চলে গেছিলো দেখবেন কাঁচের ধারটা চলে আসবে। যে কাজটি আমরা একটু করে নিলেই আমাদের অনেকটা টাকাই কিন্তু বন্ধুরা বেঁচে যাবে। দেখুন যেটা দিয়ে আমি সহজে কাটতে পারছিলাম না সেটাই কত সহজেই এখানে আমরা কাগজটা কেটে নিতে পারছি। দেখতে পাচ্ছেন কত কুচি কুচি হয়ে যাচ্ছে পৃষ্ঠাটা, এই দেখুন। ভালো লাগলে ট্রাই করবেন। প্রেশার কুকারে আপনারা কখনো এইভাবে তেল দিয়ে দেখেছেন? কেন আমরা প্রেশার কুকারে তেল দেবো চলুন দেখে নিই। অনেক সময় আমরা কোনো কিছু যখন রান্না করি জল বেশি হয়ে গেলে এইভাবে পড়ে যায়, আর যদি পড়ে যায় প্রেশার কুকার থেকে খাবারটা, গ্যাসও নোংরা হয়, খাবারটাও নষ্ট হয়।
আমরা ডাল তরকারি এই ধরনের রান্না তো করেই থাকি, অনেক সময় জলের পরিমাণটা ঠিকঠাক দেখা যায় বুঝতে পারি না, আর ঠিকঠাক জলের পরিমাণ বুঝতে না পারলেই তখন দেখা যায় সিটি ওঠার সময় এই সমস্যাটি দেখা দেয়। তাই ছোট্ট এই কাজটি করবেন, যখনই আপনারা প্রেশার কুকারে খাবার বসাবেন, প্রেশার কুকারের ঢাকনায় যে সিটির জায়গাটা আছে না, সিটির জায়গাটায় আপনারা সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে নিন। আর সরিষার তেল সিটির জায়গায় যদি এইভাবে আপনারা সামান্য পরিমাণ একটু লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন অনেক সময় কি হয়, খাবারের টুকরোগুলো সিটির মধ্যে ঢুকে যায়, যার কারণে সিটিটা অনেকটা পরিমাণ হাওয়া একসঙ্গে নিয়ে অনেকক্ষণ উঁচু থাকে, যার কারণে এই সমস্যাটি হয়। আর ভেতরে থাকা খাবারটি বের হয়ে যায়। তেল দেওয়ার কারণে এই সমস্যাটি হবে না, স্মুথভাবে সিটিটা উঠবে, এমনকি বন্ধ হবে সিটিটা। এর ফলে এই দেখুন আমি খাবারটা বসিয়েও আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সিটি উঠলো। জল যদি আমরা বেশিও দিই অসুবিধা হবে না, গ্যাসও নোংরা হবে না, আর আমাদের কিন্তু খাবারটাও নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। বন্ধুরা, চিনি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন বর্ষাকাল শুরু হতে না হতেই চিনির ঢাকনা কোনো কারণে যদি খোলা থাকে, আমাদের চিনির মধ্যে একটা ভেজা ভাব চলে আসে আর চিনিটা গলতে শুরু করে। আর চিনির মধ্যে ভেজা ভাব চলে আসলে সেই চিনিটা কিন্তু বেশি দিন আর ভালো থাকে না, আর যতই আমরা তারপরে টাইট করে আটকাই না কেন, চিনিটা গলে যায় আর একটা বাজে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই চিনির মধ্যে যদি আর্দ্রতা বা ভেজা ভাব আসে, সেটাকে আমরা কিভাবে দূর করে চিনিটাকে ঝরঝরে করে নিতে পারবো, আমাদের চিনিটা নষ্ট হবে না। আমাদের বাড়িতে বিস্কুট কম বেশি থাকেই বন্ধুরা, আপনারা এইভাবে বিস্কুট নিন, যে কোনো বিস্কুট, আর চিনির মধ্যে এইভাবে বিস্কুটটাকে ভালো করে ঢুকিয়ে দিন। এইভাবে বিস্কুটটাকে ঢুকিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। এতে কি হবে, চিনির যে ভেজা ভাব আছে বিস্কুট সেই ভেজা ভাব বা জল জল ভাবটা অ্যাবজর্ব করে নেবে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমরা কি করব, এই যে বিস্কুটগুলোকে চিনির থেকে সরিয়ে নেব। দেখবেন যে চিনিটা আপনাদের একেবারে ভিজে গেছিলো, সেই চিনিটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে আর নষ্টও হবে না, চিনির থেকে বাজে দুর্গন্ধ। এই ধরনের টমেটো সস আমরা নিয়ে আসি, টমেটো সস শেষ হয়ে গেলে প্যাকেটগুলোকে ফেলে দিই। তাই এই ধরনের প্যাকেটগুলোকে ভুল করেও ফেলবেন না, হাজার হাজার টাকা আপনাদের বেঁচে যাবে। এখানে আমি টমেটো সসের একটি খালি প্যাকেট নিয়েছি। প্যাকেটের মধ্যে এখানে আমি কি করব, প্যাকেটটাকে ভরে জল নিয়ে নেব। সবার আগেই কিন্তু আমি প্যাকেটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পুরো প্যাকেটটাই ভরে জল ভরে নিলাম। এবার এই প্যাকেটটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমি এখানে ডিপ ফ্রিজের কাছে চলে এসেছি। এই যে জল ভরে নিলাম টমেটো সসের প্যাকেটটাকে, এবার আমরা ডিপ ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য কিন্তু অবশ্যই রাখতে হবে। 20 মিনিট পর আমি এখানে ফিরে এসেছি। টমেটো সসের প্যাকেটটাকে এবার আমি বের করে নিচ্ছি। এই যে জলটা রেখেছিলাম এটা কিন্তু বরফ হয়ে গেছে। এটাকে এবার আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম, এটা তো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাই কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। অনেক সময় দেখবেন আমরা ব্যথা পাই, চোট লাগে, বাচ্চারা খেলাধুলো করতে গেলে ব্যথা লাগে, বাচ্চাদের চোট লাগে, সেই সব জায়গায় ডাক্তাররা বরফ শেক দিতে বলে। আইস প্যাক আমাদের অনেকের বাড়িতেই থাকে না। এইভাবে টমেটো সসের প্যাকেটগুলো ঢাকনা থাকে আর এটা অনেকটা সময় বরফ জমে থাকবে, যেখানে ব্যথা খুব সহজে আইস প্যাক হিসাবে আপনারা কাজে লাগাতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে যদি আপনাদের আইস প্যাক না থাকে। কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা খেয়ে থাকে। কোনো রকম যদি ব্যালন চাকে হাতের কাছে না থাকে, পারফেক্ট রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বন্ধুরা। এমনই একটি অসাধারণ টিপস শেয়ার করব। অনেক সময় আমাদের অনেকের রুটি দেখবেন গোল হয় না, তাদের প্রত্যেকটা রুটি সুন্দর গোল হবে। এখানে আমি রুটি তৈরি করার দেখুন লেচি নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকার আমাদের কিন্তু প্রত্যেক বাড়িতে বন্ধুরা থাকে। সবার প্রথমে এখানে দেখুন আমি কি করব, একটু আটা, শুকনো আটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে ছড়িয়ে নিতে হবে। আমরা অনেক সময় রুটি মেকার কিনে নিয়ে আসি অনেকটা টাকা খরচা করে, কোনো রকম রুটি মেকার লাগবে না। প্রেশার কুকার দেখবেন ভীষণ ভারী হয় বন্ধুরা। আমি এখানে 5 লিটারেরটা নিয়েছি। প্রেশার কুকারটাকে দিয়ে এইভাবে দেখুন হালকা করে চাপ দিচ্ছি, তাহলেই পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যাবে। কত দেখুন আমি কিন্তু এইভাবে চাপ দিচ্ছি,
তাহলে কি হবে, প্রেশার পড়ছে আর এইভাবে চাপ দিতে দিতে এই দেখুন কত সুন্দর এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট গোল। যদি আপনারা আরও বড় রুটি করতে চান এইভাবে চাপ দেবেন, আটাটা একটু নরম করে মাখতে হবে, তাহলেই দেখবেন পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। জামা শুকাতে কি অসুবিধা হচ্ছে, জামা কাপড় ভেজা থাকছে, দড়ি টানাতে হবে না, আপনারা এখন পুরো পরিবারের জামা কাপড় শুকনো করে নিতে পারবেন একটি দই বা এই ধরনের আইসক্রিমের বাটির সাহায্যে। আমাদের বাড়িতে কম বেশি বন্ধুরা এই ধরনের যে আমরা আইসক্রিম বা দই নিয়ে আসি, এই ধরনের আইসক্রিমের বাটি, দইয়ের বাটি কিন্তু থাকেই বন্ধুরা। এটার সাহায্যেই কিন্তু আমরা পুরো পরিবারের জামা কাপড় শুকিয়ে নিতে পারবো খুব সহজেই, কোনো রকম অসুবিধাই হবে না। কিভাবে চলুন তাহলে দেখে নিই। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এবার আমি কি করব, এই দেখুন এরকম ছোট ছোট করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এটাকে এইভাবে ছিদ্র করে নেব। দেখুন এরকম দুটো তিনটে যদি বাটি থাকে তাহলেই বর্ষাকালে জামা কাপড় শুকানোর জন্য আর চিন্তা করতে হবে না। প্রত্যেকটাতেই দেখুন আমি ছিদ্র করে নিয়েছি, মাঝখানটাতেও আমি কি করব, এইভাবে একটু ছিদ্র করে নিলাম। এই দেখুন এইভাবে ছিদ্র করে নিতে হবে। এখানে দেখুন আমি বেশ কিছুটা দড়ি নিয়ে নিয়েছি, দড়ির একটা দিক আগে থেকেই আমি গিঁট দিয়ে নিয়েছি। এবার যে দিকটা গিঁট দিয়েছি সেই দিকটাকে এইভাবে ওপরে রাখব, যাতে দড়িটা কোনোভাবেই খুলে বেরিয়ে না যায়। এবার এইভাবেই আমরা এই যে ছিদ্র করে নিলাম, ছিদ্রের মধ্যে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নেব দড়ি। এই দেখুন এইভাবে আমি সবগুলোর ছিদ্রের মধ্যে দড়ি বেঁধে নিয়েছি। এবার আমি কি করব, এই যে মাঝখানটায় যে ছিদ্র করেছিলাম সেটাতেও এইভাবে আমি একটি দড়ি বেঁধে এইভাবে গিঁট দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে গিঁট দিয়ে নিতে হবে। এখানে আমরা নিয়ে নিয়েছি এবার ক্লিপ। কি করব, এই যে প্রত্যেকটা যে আমরা দড়ি বেঁধেছি দড়ির নিচ মাথাতে এইভাবে জামা কাপড়ের যে ক্লিপগুলো হয় সেই ক্লিপগুলোকে টাইট করে এইভাবে বেঁধে দেব। দেখুন প্রত্যেকটাতেই ক্লিপ এইভাবে আমরা বেঁধে নেব, তাহলে এটা আর সহজে খুলবে না। সবগুলোতেই আমি ক্লিপ বেঁধে নিয়েছি। এইভাবে আপনারা দুটো তিনটে আইসক্রিম বা দইয়ের বাটি রেডি করে নিন। ঝুলিয়ে দেব। এবার আমরা ক্লিপের মধ্যে জামা কাপড়গুলো আটকে নেব। এই দেখুন আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের অনেক ছোট ছোট জামা কাপড় থাকে যেগুলো অনেকটা জায়গা নিয়ে নেয়। এইভাবেই কিন্তু আমরা ছোট ছোট রুমাল, প্যান্ট, বাচ্চাদের অনেক জামা কাপড় হয়, বাচ্চাদের প্যান্ট, এমনকি মোজা, এইগুলোকে দেখুন একসঙ্গে 6-7টা জামা কাপড় এইভাবে রাখলে সহজেই শুকিয়ে যাবে। বর্ষাকালে ঘরবাড়ির সব জায়গায় দড়ি টানানোর, দেয়ালে পেরেক পুঁতে দড়ি টানানোর প্রয়োজন পড়বে না। ভালো লাগলে আইডিয়াটি